وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 7 মে 2024 রোজ মঙ্গলবার নোয়াখালী জেলা চাটখিল দক্ষিণ বদলকোট আল আকসা ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর ঘরেই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, শ্রদ্ধেয় হজরত মৌলানা হারিস উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আপনাদের মাঝে বয়ান করতেছিলেন, গুরুত্বপূর্ণ নসিহত করছিলেন। এলেমে আমলে বয়সে সব দিক থেকেই তিনি আমার সিনিয়র, আমার চাইতে বয়সে এলেমে আমলেও বেশি। তো আমার অনেক আগ থেকেই আলহামদুলিল্লাহ বাংলাদেশের সর্বত্র তিনি বয়ান করে থাকেন।
আপনাদের কাছে কোরআনুল কারীম থেকে বলতেছিলেন, আপনারাও মনোযোগ দিয়ে শুনতেছিলেন। সূরা তাওবার আয়াতটি আপনাদেরকে শুনাইছেন। আল্লাহর ঘর মসজিদ আবাদ কাদের দ্বারা হয়, তাদের সিফাত, তাদের পরিচয়, মসজিদের সাথে সম্পৃক্ত কারা, মসজিদের সাথে জিন্দিগি কাদের, সব মিলাইয়া মসজিদওয়ালা, এদের পরিচিতিটাই আল্লাহ তাআলা হযরত যে আয়াতটা পড়ছেন সে আয়াতের মধ্যে তুলে ধরছেন। আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, 5 ওয়াক্ত নামাজ আদায়, প্রতি বছর হিসাব করে যাকাত প্রদান, এবং সব কিছুতেই আল্লাহর ভয়, অন্য কাউকে ভয় করে না, অন্য কিছুর পরোয়া করে না। আল্লাহ তাআলা বলেন এদের দ্বারাই মসজিদ আবাদ হয়, এরাই মসজিদ আবাদকারী, এরাই মসজিদওয়ালা, এদের দিল মসজিদের সাথে সম্পৃক্ত। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন এরাই হেদায়েতের উপরেই টিকে আছে, এমন মানুষগুলো। এই জন্য মসজিদওয়ালা হওয়া, মসজিদের সাথে সম্পৃক্ত হওয়া, এটা অনেক বড় একটা সৌভাগ্য। হাদিসের মধ্যে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই জানি এই হাদিসটা, 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবেন। সেই 7 ধরনের ব্যক্তির মধ্যে এক ধরনের ব্যক্তি হলো তারা রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের দিল মসজিদের সাথে ঝুলে থাকে, যাদের মন পড়ে থাকে মসজিদে, দিল পড়ে থাকে মসজিদ, যাদের অন্তর মসজিদের সাথে জুড়ে থাকে। তাহলে বোঝা গেল যারা মসজিদওয়ালা, যাদের দিল মসজিদের সাথে যাদের ওতপ্রোত সম্পর্ক, তারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়া লাভ করবে। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নালিল মসজিদে আওতাদান, প্রত্যেক মসজিদের কিছু খুঁটি আছে, খুঁটি, আর সেই খুঁটিগুলো হলো ওই মসজিদের 5 ওয়াক্ত নামাজের মুসল্লিগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই মুসল্লিরা এমন খুঁটি মসজিদের যে আল্লাহ তাআলা তাদের খোঁজ খবর এবং তাদের জন্য মাগফিরাতের দোয়া করার জন্য একদল ফেরেশতাকে আলাদা লাগাইয়াই রাখছেন, নিয়োগ দিয়ে রাখছেন। এরা মসজিদের খুঁটি যারা, তাদের খোঁজ খবর রাখে, তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। তারা অনুপস্থিত হলে, ওই হাদিসে আছে, ওই মুসল্লিগুলো অনুপস্থিত হলে ফেরেশতারা খোঁজ নেয়। যদি সে রোগাক্রান্ত অসুস্থ হয়, ফেরেশতারা তার শিফার জন্য আল্লাহর কাছে দোয়া করে। যদি অন্য কোনো মুসিবত থাকে তো ফেরেশতারা তার সেই মুসিবতের পেরেশানি থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে। এক কথায় ফেরেশতারা তার খোঁজ রাখে। তাহলে মসজিদওয়ালা হওয়া, মসজিদের খুঁটি হওয়া, মসজিদের সাথে জিন্দিগি লেগে থাকা, দিলটা মসজিদের দিকে পড়ে থাকা, এটা অনেক বড় গুণ। আমার আব্বা 43 বছর এক মসজিদে ইমাম ছিলেন, একই মসজিদে। শেষ দিকে আব্বা আপনার ঠিকমতো বুঝতেন না, তো আমি বুঝ হওয়ার পরে আমার জীবনে আমি সব সময় আমার আব্বারে দেখছি, এই কোথাও দাওয়াতে গেলে, বাজারে গেলে, কাপড় চোপড় কিনতে গেলে, যেখানেই যাইতেন কথা শুধু একটাই মুখে কই, আমার মসজিদ, আমার ভাই আমার কিন্তু সারাই দেন, আমার মসজিদ।
মানে শুধু কথা একটাই, আমার মসজিদ। এই শেষ দিকে 5-7 বছর আব্বা স্বাভাবিকভাবে কিছুই বলতে পারতেন না, চিনতেন না। কিডনি 2টা ড্যামেজ হয়ে গেছিল, ডায়ালাসিস করতে হইতো আব্বার, অনেক অসুস্থ ছিলেন আমার আব্বা। কিন্তু আমি তখনও দেখতাম শুধু এই মানে এদিকে দেখাইতেন, মানে মসজিদ যেদিকে শুধু এদিকে যাইত, মসজিদে যাইতে চাইত। সারাক্ষণ মসজিদের প্রতি সুতীব্র একটা আকর্ষণ ছিল। মসজিদ তার কলিজার মধ্যে বসে গেছে। এই জন্য আমি মূলত হারিসউদ্দিন সাহেবের এই কথার কারণে বললাম, মসজিদের সাথে সম্পৃক্ত থাকা আপনার পরিচয় যেন এমনটা হয়। এই লোকটা মসজিদের প্রতি খুব আন্তরিক, এই লোকটা মাদ্রাসার প্রতি খুব আন্তরিক। এই যে একটা পরিচয় আপনার নামে, এটা আপনার জন্য অনেক বড় একটা সার্টিফিকেট, অনেক বড় একটা পরিচয় আপনার, যে মানুষ আপনার ব্যাপারে এতটুকু মন্তব্য করে যে লোকটা মসজিদ মাদ্রাসার প্রতি আন্তরিক, মসজিদ মাদ্রাসার সাথে তার সম্পর্ক ভালো। এইটা যেন আমি সবসময় বলি, আমিও প্রায় বলি একথা, যে কমপক্ষে আপনার নামটা যেন মানুষ এভাবেই উচ্চারণ করে যে এই লোকটা মসজিদ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মসজিদ মাদ্রাসার বিরোধী। লোকটা মসজিদ মাদ্রাসা পছন্দ করে না, এই লোকটা হিংসুক, মসজিদ মাদ্রাসা সহ্য করতে পারে না, আলেম ওলামারে পছন্দ করে না, এমন যেন আপনার নামে কেউ না বলে, কেউ না বলে। এটা আপনার জন্য, আপনার জিন্দিগির জন্য, আপনার সারা জীবনের জন্য, আপনার বংশধরের জন্য মনে রাখতে হবে এটা কলঙ্ক। আখেরাত তো বরবাদ হবেই হবে, আপনার ফ্যামিলি পরবর্তী জেনারেশনও ক্ষতিগ্রস্ত হবে। প্রত্যেকেই এই কথাটা শুনতে হইব, তোর আব্বা জীবনভর হুজুরদের বিরুদ্ধে ছিল, তোর আব্বা অশিব্যের হেডকোয়ার্টার ছিল, তোর আব্বা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ছিল। এই যে কথাইটা, এই কলঙ্ক বইতে হবে তারে বংশের পর বংশ। নাতিরি কব তোর দাদা ছিল এমন, তাইলে কি লাভ হইল? আপনি আপনার ফ্যামিলি বংশধরকেও বরবাদ করে গেলেন, আখেরাতটাও কি করলেন? বরবাদ করলেন, বরবাদ করলেন। এই জন্য মসজিদ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হওয়া, এটা যেন আমার জীবনের, আপনার জীবনের পরিচয় হয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, কোনো ব্যক্তি যদি মাদ্রাসার সাথে 3টা জিনিস দিয়ে সম্পর্ক করে, 1 নাম্বার হলো মাদ্রাসার জন্য দোয়া করে, 2 নাম্বার হলো মাদ্রাসায় সন্তান পড়তে দেয়, নিজের হোক অন্যের হোক, 3 নাম্বার হলো দান সদকা করে, আশা করা যায় কিয়ামতের দিন এই মাদ্রাসাওয়ালাদের সাথেই এই লোকটা দাঁড়াবে। মাদ্রাসার সাথে এই 3টা সম্পর্ক মহল্লাবাসীর হওয়া চাই। দোয়া, আতফাল, আমওয়াল। দোয়া করবে, সন্তান দেবে, সম্পদ দেবে, দান সাদাকা করবে। এই জন্য আমরা আজকে যারা বসছেন, জোয়ান ভাইও যে কয়জন বসছেন, দয়া করে কেউ হাতে ধরা মোবাইল টিপবেন না। যাদের হাতে মোবাইল এটা দিয়ে রেকর্ডও করবেন না, এটা মোবাইল টিপি করেন না বৈশা। যার মোবাইল টিপা বাকি রয়েছে আপনি বাইরে যান, বাহিরে গিয়া রৌদ্রের মধ্যে মোবাইল টিপেন বসে বসে। মসজিদে খামখেয়ালি করবেন না দয়া করে, আমি কিন্তু এরপরে ধমক দেব। চলেন ভাই, তো বলতেছিলাম এটা জরুরি বিষয়, আমাদের সম্পর্ক যেন মসজিদের মধ্যে থাকে, মসজিদের সাথে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে 3টা আমল আপনার বলছেন, 3টি আমল আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দিলে যেই মর্যাদা, সওয়াব, নেকি, সেই পরিমাণ নেকি। এর মধ্যে একটা হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি পায়ে বেশি কদমে
মসজিদের দিকে যাও, মসজিদের দিকে যাও। কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা ইয়াসিনের মধ্যে, ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম, এই আয়াতের তাফসীরের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের প্রতিবেশী যারা সাহাবীদের মধ্যে যারা মসজিদে নববীর কাছাকাছি, মসজিদের সাথে কাছাকাছি ঘর, তাদের খুব মর্যাদা বলছেন যে তোমরা মসজিদের বরকতে, মসজিদের পাশে থাকার কারণে তোমরা সব মসজিদওয়ালা। গ্রাম দেশে অনেক মসজিদওয়ালা বাড়ি, ঠিক না, মসজিদওয়ালা মহল্লা। তো এই তো দূরের সাহাবীরা তারা ঈশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা সব আমরা জায়গা জমি বেচা মসজিদের লগে সবাই আমরা কি করব, জায়গা কিনবো, ঘর করব। তখন আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাজিল করে বলছেন যে না, একবারে লগে লাগিয়া ঘর করতে হবে না, বরং দূর থেকেও যদি নিয়মিত মসজিদে আসা যাওয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাদের ওই কদম, আস্তে আস্তে যেই পাগুলো কদমগুলো ব্যবহার হইল, এইগুলোও গুণে হিসাব করে নেকি হিসাবে আমলনামার মধ্যে লিখে রাখবে। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম, আথার মানে পদচিহ্ন, পায়ের চিহ্নগুলোও আমি লিখব, হিসাব করে লিখব। তাইলে মসজিদের সাথে সম্পৃক্ত থাকার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের আগ্রহ ছিল অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর সমস্ত কার্যক্রম মসজিদ কেন্দ্রিক পরিচালিত হইত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পরে ইন্তেকাল পর্যন্ত ইসলামের যাবতীয় কথা, বিধিবিধান, ফতোয়া, তালিম, জিহাদের ফয়সালা, যুদ্ধের প্রশিক্ষণ, কাফেলা রেডি করা, যা কিছু এক কথা সব কিছু ইসলামের সমস্ত হুকুম, আহকাম, বিধি বিধান শেখানো সব কিছুই মসজিদে নববীকে কেন্দ্র করেই করতেন। মসজিদে নববীর মধ্যেই হতো সব। তাহলে মসজিদ ইমানদার মুসলমানদের পুরা ইসলামের সমস্ত কার্যক্রমের কেন্দ্র, মারকাজ। বলেন আলহামদুলিল্লাহ। এটাই হওয়া উচিত। আমাদের মানসিকতা হইল 2 রাকাত সুন্নত পড়তে পড়তেই মুয়াজ্জিন খাদেম খটর খটর শুরু করে মসজিদ বন্ধ করতে, বাইরন তাড়াতাড়ি বাইরন, বারিন্দাত নামাজ পড়েন, ভিত্তির জায়গা নাই মসজিদিরা, এনে বেশিক্ষণ বইন যেত না। তাহলে এই জন্যই তো মসজিদের মূল উদ্দেশ্য তো ছিল এই যে মসজিদে যাতে যত কম বসা যায়, এই জন্যই তো মসজিদ বানানো হয়েছিল। হিসাব চিন্তা করে দেয় মানুষের মানসিকতা, এটা বলে মুয়াজ্জিনের দোষ না, মানে মহল্লার সবাই মিললে মানসিকতাটাই এই বানায় নিছে, যত দ্রুত সম্ভব মসজিদ থেকে বাইর করবেন, বেশিক্ষণ মসজিদ খোলা রাখবেন না। অথচ মসজিদ ছিল মুমিনের 24 ঘন্টার কেন্দ্র, 24 ঘন্টার কেন্দ্র। এটাই ছিল, হওয়া উচিত ছিল। ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসা আমাদের অনেকের কাছে, প্রায় সবার কাছে পরিচিত মাদ্রাসা। বাংলাদেশের বর্তমানে শ্রেষ্ঠ যে কয়টা মাদ্রাসা এলেমে, আমলে, তাকওয়ায়, সর্বগুণে আলহামদুলিল্লাহ, এমন একটা মাদ্রাসা হলো রশিদিয়া মাদ্রাসা। এই বছরও প্রায় 7,500 মতো ছাত্র সেখানে ভর্তি হয়েছে। 7,500, প্রায় 200-র মতো উস্তাদ শিক্ষক সেখানে আছে। তো ওইখানের যে মসজিদ, এই হাজার হাজার ছেলে যে মসজিদে নামাজ পড়ে, লম্বা 4টা ঘর মসজিদের, এগুলো ওনাদের ওই মসজিদে আপনি যে কোনো সময় গিয়ে দেখতে আসেন, ওই মসজিদের কোনো দরজা নেই, এই দরজার পাল্লা লাগানো দরজা নেই, মানে ঢুকারে আছে কিন্তু কি দরজা লাগায় না, আর কি সিস্টেম নেই। হজরতের কথা হইল মসজিদ 24 ঘন্টা কি থাকবে, খোলা থাকবে। 24 ঘন্টা কেউ না কেউ সেখানে আল্লাহর ইবাদত, বন্দিগি, তসবিহ, তেলাওয়াত, জিকির, দোয়া, কান্নাকাটি, তাহাজ্জুদ কিংবা কোনো না কোনো তালিমের মধ্যে থাকবে। এটা ছিল
উচিত। এই জন্য আমরাও মসজিদের সাথে সম্পর্ক বাড়ানো উচিত। মসজিদে সকালবেলার মক্তব আরও জোরদার চালু করা উচিত। মসজিদে মহল্লার সমস্ত মুরব্বীদের কোরআন শরীফ সহি শুদ্ধ করার আলাদা টাইম বাধ্যতামূলক থাকা উচিত। মসজিদে মানুষকে দ্বীনি মাসাইল ফতোয়া শেখানোর জন্য উদ্যোগ থাকা উচিত। এইভাবে মসজিদ যেন প্রাণবন্ত থাকে, মসজিদ যেন সবসময় সজাগ থাকে। আমাদের দেশে দিন দিন বয়স্ক মুরব্বীরা তো কোরআন সূরা কেরাত দোয়া কালাম তো শিখেই না, বাচ্চাদের যেই মক্তব সেটাও একদম কমতে কমতে বন্ধ হওয়ার পথে। ইমাম সাহেব মুয়াজ্জিন এখন দেখি সকালবেলা ফজরের নামাজের আধা ঘন্টা 20 মিনিট পরে মাইকে ডাকে, বাচ্চারা তোমরা যারা মক্তবের ছাত্র আছো তোমরা সবাই মক্তবে আসো। বাচ্চাদের মা বাপদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠান। কারে অনুরোধ করে? হেরা তো দুজনই গুমজা, দুই অপদার্থের এক অপদার্থই তো ফজরের নামাজ পড়ে না। সে তার সন্তান গড়বে কি? এ জানে কি? যেই বেহায়া মা বাপ নিজেরাই ফজরের নামাজ পড়ে না, এরা মানুষ গড়বে কি? এরা সন্তান গড়বে কি? এদেরকে যে আল্লাহ সন্তান দিছে কি জন্য, এটা ওরা জানে কি? ওরা তো জানেই না। বাবা অপেক্ষায় আছে ছেলেটা 18 বছর কখন হবে, 20 বছর কখন হবে, টাকা রোজগার করাইবে কখন হেতেরি দিয়া। এটা তো হইল এটিএম বুথ, টিপ দিলেই টাকা বাইর হয়। সন্তান হইল অধিকাংশ বাবার কাছে বর্তমানে ছেলেটা হইল কি টাকা উপার্জনের একটা মেশিন। ওরে দেশে কামাই লাগাক অথবা যদি না হয় বিদেশ, কিন্তু টাকা দরকার। দেশে কাম করো নইলে কি করো, বিদেশ গিয়া করো, মাগার কি দরকার? খালাস, টাকা দিবা খালাস। এবার তোমার চরিত্র আছে না নাই, খাড়াইয়া মতো না বইয়া মতো না হাঁটতে হাঁটতে মতো, এটা আমার দেখার বিষয় না। সারা রাত উলঙ্গ ছবি দেখো আর না দেখো এটাও কোনো বিষয় না। বিষয় হলো টাকা দিচ্ছে কিনা। টাকা দিলে লাইনে আছে, টাকা না দিলে বেলাইনে হয়ে গেছে। আয় হায় মুসলমান, এই কি ছিল? কথা কি এই ছিল? সন্তান আল্লাহ তাআলা দান করছেন শুধু এই জন্য? কোরআনুল কারীমে তো আল্লাহ তাআলা বলছে সন্তান আমি দান করি। ইয়াহাবু মান ইয়াশাউ ইনাতাম ওয়া ইয়াহাবু মান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলে তিনি যাকে চান তাকে কন্যা মেয়ে দান করেন, তিনি যাকে চান তাকে ছেলে দান করেন। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আল্লাহ যাকে চান তাকে ছেলে মেয়ে দুইটাই দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার আল্লাহই যাকে চান তাকে একটাও দেন না, ছেলেও দেন না মেয়েও দেন। তাহলে মেয়ে দেয় কে? ছেলে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? একটাও দেয় না কে? চারটাই কার ইচ্ছা? মাইয়াশা, তিনি যাকে চান। আমার বড় ভাইয়ের 4 ছেলে, মেয়ে নাই। আমার মেজো ভাইয়ের 2 ছেলে, মেয়ে নাই। আমার 2টা মেয়েও আছে, 2টা ছেলেও আছে। হয়েছে না? আগের বার কি আলহামদুলিল্লাহ, আগের দুটোটা কি নাউজুবিল্লাহ কন না কেন? আগের দুনো ভাইয়ের কি 4 ফুট নাউজুবিল্লাহ? তাহলে আলহামদুলিল্লাহ কইলেন কেন? 3 বার কোন, আগের দুনোবারের লেগেও 2টা আলহামদুলিল্লাহ কোন। ওই যে মাইয়া শাহ না। আর আল্লাহ তো বললেন আমার ইচ্ছা, আমি ইচ্ছে করলে ছেলে দেই, ইচ্ছে করলে শুধু মেয়ে দেই, ইচ্ছে করলে ছেলে মেয়ে দুইটাই দেই, ইচ্ছা করলে কোনোটাই দেই। আমার আপন 2 ভাগ্নি জমজ হয়েছে, আমার বড় বোনের 2 মেয়ে, এক জমজ মেয়ে। এরা একটা মেয়ের 2জনেরই আলহামদুলিল্লাহ বিয়ে দিছি আমরা। তো এক ভাগ্নির 2টা বাচ্চা, আর এক ভাগ্নির কোনো বাচ্চা না। কার ইচ্ছা বলেন? আল্লাহ তাআলার ইচ্ছা, মালিকের ইচ্ছা। এই জন্য বললাম সন্তান 1 নম্বর কথা হলো আল্লাহর দেওয়া।
2 নম্বর কথা হলো সন্তান পরিবারকে কিভাবে পরিচালনা করবে এর যথোপযুক্ত নিয়ম কানুন আল্লাহ এবং তার রসুল কোরআন এবং সুন্নাহর মধ্যে বিস্তারিত বলছেন, কিন্তু বদনসিব মুসলমান সেটা জানবার কোনো পরোয়াও করে না। দেখা দেখি সমাজের দেখা দেখি এতের লগে হেতে কথা কইয়া যার যার বুদ্ধিমতো বউ বাচ্চা সংসার চালাইতেছে। তাগোবাড়ির মধ্যে টেলিভিশন কিনছে, জিফুত বউ টেলিভিশন দেখতেছে। আমরাই আর পিছাই থাকতাম কা, আমিও কামাই করি। আমি বাপ বাচ্চা থাকতে আমার জিফুত বউ মানুষের বাড়ি গিয়া টেলিভিশন চাইবে, নাচ গান দেখবে, তো আর আমি বাচ্চা থেকে লাভ কি? আমি কামাই করি কি লেগা? আমার জীবনের আর রইলটা কি, ইজ্জত থাকে কি? এই জন্য বেটা তাদের দেখা দেখি নিজেই নিজ ঘরে রঙিন টেলিভিশন আইনা বউ বাচ্চার জন্য বলছে ধরো ওই ঘরে গিয়ে জাহান্নামে যাইবা। আমি বাচ্চা থাকতে অসম্ভব কথা। আমার জিফুত যদি আমি জাহান্নামে না পাঠাইতে পারি, মানুষে কা পাঠাইতো? কথা বলেন না কেন? আমার বউরে যদি আমি আগুনে না ফেলাইতে পারি, আমার বেডিরে আরেক বেড়ায় আগুনে ফেলাইব কি লাগে? আমি ফেলাই দিই। দেখো নিজ ঘরে দেখো, নাই তো কি বলেন? নালে কি? যে মুসলমান তার ঘরে রঙিন টেলিভিশন চালাচ্ছে, স্ত্রী ছেলে মেয়েকে দেখাচ্ছে, সে কি তসবিহ শিখার জন্য? কথা বলেন না কেন? রুকু সেজদা শিখার জন্য, কোরআন শরীফ সহি শুদ্ধ শিখানোর জন্য কিনছে? এটা তো অসভ্যতা শিখানোর জন্য। আর অসভ্যতার সহযোগী যে, সেও অসভ্য। অতএব যে অভিভাবক তার স্ত্রী সন্তানকে বছরের পর বছর রঙিন টেলিভিশনে নাচ গান দেখার ব্যবস্থা করে দিচ্ছে, নিঃসন্দেহে দুইটাই আল্লাহর নাফরমান। দোনোটাই, স্বামী স্ত্রীও নাফরমান, বাপ ফুতো নাফরমান, দুইটাই নাফরমান। মন্দ কাজের সঙ্গীও মন্দ, ন্যাক কাজের সঙ্গীও ন্যাক কাজ। মন্দ কাজের সহযোগিতাকারীও মন্দ কাজের বিনিময় পাবে, ন্যাক কাজের সহযোগিতাকারীও ন্যাক কাজের কি পাবে? এটাই সাফ কথা। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। রব্বুল আলামিন বলে, বান্দা কিয়ামতের ময়দানে দেখতে পাবে তোমার হিসাব দুইটা। একটা হলো তুমি নিজ হায়াতে যা করেছ তা, আরেকটা হলো তুমি দুনিয়ার মধ্যে যাওয়ার সময়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যা রেখে গিয়েছ, ভালো কিংবা মন্দ, সেগুলোর থেকে তোমার নামে এসেছে যা। দুইটাই মিলাইয়া যোগ। তোমার নিজের নামাজ, এটাও এখানে আসবে। আনিসুর রহমান, তোমার হায়াতে তুমি নামাজ পড়েছ মোট 1000 ওয়াক্ত। তুমি যে মসজিদে গড়ে দিয়েছ, সহযোগিতা করেছ, সেই মসজিদে এত বছর এতজন মুসল্লি নামাজ পড়েছে, তাদের নামাজের হিসাবে তোমার আমল নামায় যোগ হয়েছে আরও 1 লক্ষ। এই মোট আনিসুর রহমান তোমার নামাজের হিসাব 1,10,000। ঠিক না? তুমি নিজের হায়াতে টেলিভিশনের নাচ গান দেখেছো 40 বছর, তোমার রেখে যাওয়া টেলিভিশন চলছে আরও 20 বছর। বউ বাচ্চা তারা ছিল 4 জন, 4 জনে আরও 20 বছর টেলিভিশন দেখছে। তাইলে 4-20 80 বছরের গুনাহ তোমার আমল নামা, আর তোমার নিজের 40, এই 120 বছরের নাফরমানি। সোজা হিসাব। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। যা তুমি করেছ, যা তোমার নামে এসেছে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার। একই আয়াত। আল্লাহ বলে, হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জানাবো যা সে করেছে তাও, যা সে রেখে গেছে তাও। দুনিয়ায় আপনি কি রেখে গেছিলেন সেটাও জানাবে। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। রব্বুল আলামিন বলে, বান্দা
যদি আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় চাও, যদি নিজের কোনো কর্ম থেকে কিছু আশা করতে চাও, তাইলে সেটা শুধুই কেবল নেক আমল দ্বারা। যদি কিছু পেতে চাও, যদি কোনো বিনিময় চাও, যদি কিছু ফেরত পেতে চাও, তাইলে সেজদার থেকে কিছু পাইবা, নামাজ থেকে কিছু পাইবা, জাকাত থেকে, দান সদকা থেকে, জিকির থেকে কিছু পাইবা। ওই বন বিড়ি, চা, বিস্কুট, ভাত, তরকারি, টেলিভিশন, নাটক, সিনেমা, খাট, পালং, ফার্নিচার, সোফা, এগুলোর থেকে কিছুই মিলবে না। এগুলো থেকে কিছুই কি ওয়াল বাকিয়াতুস সালিহাত, এর আগের শব্দই হলো আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে সম্পদ আর সন্তান দুইটাই হলো দুনিয়ার জীবনের সৌন্দর্য। যতক্ষণ দুনিয়ায় আছো এতক্ষণের ফুডাঙ্গিরি মাতবরি, আমার ফুড, আমার এই, আমার তেই। আজকেও একজন আসছে আমার কাছে, আমার সাথে মুসাফা করছে। এবার এই মাত্র জিঙ্গাইলাম, আপনি কে বা কি? হেবড়ার চাচা কিতা করে, বাপ কিতা করে, ভাইয়ে কিতা করে, হেবড়ার ফুট কিতা করে, মানে মনে 18-20 জনের কাহিনী শুরু করে। পরে আমি সাথে সাথে আরেকজনের সাথে, জি ভাই আপনি কি কইতেছিলেন? মানে হেরে আর কথাই শুনছি না, দূর খেতা গেলে বেটা ফাজিল বেটা। তো আমার যেই দরকারে কথা বলতে চাইছো ওইটা না বলবা তুমি, তুমি কাহিনী হুনা হেবড়ার চাচা অমক যেটা হোমক, কিতা হুনা নেই, এগুলো শুনাইয়া কি লাভ? দুনিয়ার এই পদ পদবি শুনাইয়া লাভটা কি? কিছু শুনাইলে, কিছু আশা করলে, আল্লাহ বলছে কিছু পেতে চাইলে সেজদা দেখাও, গোলামি দেখাও, সালিহাত নেক আমলগুলো দেখাও। এগুলোই বাকিয়াত, এগুলোই বাকি থাকবে। বাকিগুলো জিনাতুল হায়াতিদ দুনিয়া, শুধুই দুনিয়ার সৌন্দর্য। দেখতে দেখতে মিলায়া যাবে। তোমার মৃত্যুর 12 বছর পরে, আমার মৃত্যুর 20 বছর পরে, আপনার মরণের 20 বছর পরে দেখবেন আপনার ঘরের কোনো ফার্নিচার, কোনো আসবাব কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এটি সব হালাই দিছে, বলাই নেই, এটি চলে না। এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়েও যদি বানায়, পরবর্তী 20 বছরের ব্যবধানে এবারে ফুট না দিয়ে কব ইডি ওনার চলে না, ভালো বেড়া। এর নাম দুনিয়া। হায় আমরা কি পরিমাণ বোকা! আমরা এর জন্যই ব্যস্ত, আমরা এর জন্যই ব্যস্ত। আমরা চোখে দেখি, আমার কাছেই আমার দাদার স্মৃতির কিছু নাই, তো আমার নাতির কাছে আমার স্মৃতি থাকবে কিভাবে? বলেন না। আমার দাদার আমলের কোনো ফার্নিচার, কোনো আসবাবপত্র আমার কাছে নাই, তো আমার নাতির কাছে কেমনে থাকবো? চাচা বলেন, ইনসাফের কথা বলেন। আমার দাদার কোনো কিছু তো আমার দ্বারে নাই এখন। আমার দাদাও তো 10 গ্রাম পরিচিত পয়সাওয়ালা ছিল। আমার দাদার হালের বলদ ছিল অনেক। আমার দাদার শাহী কানি 160 শতক না কত শতকের কানি, 12-14 কানি জমিতে শুধু ধান চাষ করতো দাদা। তাহলে বড় বাড়ি ছিল। আমার মা চাষিরা বলছে ছোটবেলায় সারা দিন ধান লইতো, সারা রাত 12টা 1টা 2টা পর্যন্ত ধান সিদ্ধ করতো মা চাষিরা। তাইলে সেই দাদা, সম্পদশালী বিত্তশালী দাদার রেখে যাওয়া ঘর, আসবাব, খাট, পালং, চেয়ার, টেবিল, নুনের বাটি, কাচের গ্লাস, কই কিচ্ছু তো নাই, কিছুই নাই, একটা জিনিসও নাই। আমার জ্যাঠারে জিগাইছি, আমার জ্যাঠা মারা গেছে অল্প কিছুদিন আগে, কই ওনার কাছেও কিছু নেই। তো আমার বাবা, আমার দাদার বড় সন্তান। এই জন্য বললাম আমরা দয়া করে আমাদের সম্পর্ক, আমাদের জিন্দিগি, আমাদের পরিচয় যেন হয় দ্বীনের সাথে, মসজিদের সাথে, কোরআনের সাথে, আখিরাতের সাথে। এটা আমার প্রথম কথা। আমি অনুরোধ করলাম আপনারা 1 জন শুনেন আর 10 জন শুনেন, এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কয়জন শুনল সংখ্যা কোনো বিবেচ্য বিষয় নয়। আল্লাহর কথা 1 জন শুনলেও, 1 জনের কাছে বলতে পারলেও নিঃসন্দেহে এটা গনিমত,
এটা সৌভাগ্য, এটা অনেক বড় সুযোগ, অনেক বড় সৌভাগ্য। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আমরা প্রত্যেকেই আবারও হিসাব করি যে আসলে আমার জিন্দিগিতে আখিরাতের জন্য কদ্দুর, দুনিয়ার জন্য কদ্দুর। আমিও হিসাব করি, আপনিও করেন। প্রত্যেকেই নিজ নিজ জায়গার থেকে বুঝ করেন। শুধু এমনি কুমাইলে হইতো না চাচা, কিতা করতাম কয় তো বালায়ে বুঝি তো আমরা লাগে তো কথাটি তো বালায়ে কইছে কিন্তু ফারি তো না, এসব সিহন কথাগুলো হইতো না। কথা বুঝছেন না? এই সমস্ত পণ্ডিতি আলাপ করলে হবে না। এটি কোনো আপনারা আমি হিসাব নিতে আসি না, কথা বুঝছেন? হিসাব নিবে কে? আল্লাহ। ও ওনার কাছে এগুলো বলতে পারবেন? ফেরেশতার কাছে এগুলো বলতে পারবেন? তাইলে এই সমস্ত কথা বললে আখিরাতের মুক্তি মিলবে না, কবরের মুক্তি মিলবে না, বরং এখনই হিসাব করতে হবে, আজই হিসাব করতে হবে। দুনিয়াতেই হিসাব করলে সুযোগ, যার যেটুকু হায়াত বাকি আছে আমি আপনি যদি ভাবি তাইলে লাভ। হায়াত এমন এক জিনিস, সময় এমন এক জিনিস যা কাজে লাগাইলেও চলে যায়, যা কাজে না লাগাইলেও শেষ হয়ে যায়। প্রতিটা রাত ভোর হয়ে যায়, প্রতিটা দিন রাত হয়ে যায়, এক মিনিটও থামে না। দুনিয়া কারোর জন্য এক সেকেন্ড থামে না, এক সেকেন্ড। আমি যে সবসময় এটা বলি, দুনিয়া বড় স্বার্থপর, বাস্তব স্বার্থপর। আমি যদি হুজুরকে বলি ভাই একটা মিনিট দাঁড়ান, একটা মিনিট, আমি মোবাইলটা রাখতে আইছি, আমি আইতে আছি ঘর থেকে, আমরা এরকম বলি না অনেক সময়, উনি ঠিকই দাঁড়াইবে, কিন্তু ওই এক মিনিট সময় সে দাঁড়াবে না। সে বলবে না দোস্ত সিস্টেম নেই, আমি দাঁড়াইতে পারবো না, তাকে সে দাঁড়াক। আপনার ওই ব্যক্তিটা দাঁড়াইছে, কিন্তু সময় ওই এক মিনিট কি দাঁড়ায় গেছে? আপনি আইসা দেখবেন পরের মিনিট, আপনি দেখছেন 10টা 12, আইয়া দেখবেন 13। ওই এক মিনিট দাঁড়ায় না, এক সেকেন্ডও দাঁড়ায় না কারো জন্য। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা রাত্র দিন পরিবর্তন করছেন প্রতি সেকেন্ড, প্রতি পলক। এই জন্য আমরা এটা যদি ভাবি বুঝি, তাইলেই আমরা আমাদের জিন্দিগি কাজে লাগাইতে পারব। আমাদের উচিত আমাদের এই দিবানিশি বয়ান, এই ছোট বড় যত মজলিস হয়, ওলামায়ে কেরাম আপনাদেরকে যাই বলে, সব কথার মূল মাকসাদ কলিজার ভিতরে আখিরাতের ফিকির তৈরি করা, আখিরাতের ফিকির তৈরি করা। আমরা এটাই বুঝি। কেউ যদি বলে হুজুরদার কাছে আর কোনো কথা নাই, শুধু এই মাটির তলে আর আসমানের উপরের কথা, এইটাই, আর নাই কথা, আপনার সহ্যই নিশা, আর কথা নাই আমরার কাছে এই কথা। আপনি অন্য কথা শুনতেন স্যার, তো সাদওয়ানে যান, দেখবেন পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা সাদোকানে কথা কইতেছে। আপনি কি শুনতে চান? কি দরকার? আমেরিকার কোনো বুদ্ধি দরকার? আমাদের দেশে সাদোকানে যান। ডোনাল্ড ট্রাম্প, তারও যদি বুদ্ধি, তার বাপেরও যদি কোনো বুদ্ধি লাগে, আমরা দেশে চা দোকানে যথেষ্ট পরিমাণ বেকার বুদ্ধিজীবী, নিজের বন নিজে খায়, চা নিজের, পয়সা নিজের, বুদ্ধি দিতে আছে সারা পৃথিবীরে। এরকম আজাইরা ফালতু সব সময় আছে। আপনি গিয়ে দেখ, প্রচুর বুদ্ধিজীবী, অসংখ্য বুদ্ধিজীবী চা দোকানে বসবাস করে, চা দোকানে বসে বসে গপ মারে, বুদ্ধি দেয়। তাহলে আপনি বা আরও কথা যা শুনতে চান তাদের কাছ থেকে শুনেন। ওলামায়ে কেরাম আপনাকে আখিরাতের কথাই বলবে, পরকালের কথাই বলবে, কবরের কথাই বলবে। দুনিয়া বুঝাইবার লোকের অভাব নাই, আখিরাত মনে করাইবার লোক নাই। হ্যাঁ মিয়া, আমি নিজে দেখছি, আমার বাসার পাশে তরকারি করে এক লোক, তরকারির ক্ষেত, এই ফুলকপি, পাতাকপি, ধুন্দুল, কইডা, এগুলো চাষ করে উনি। প্রায় সময় দেখি এই ওনার কাছে, বেটা কৃষক, ওর কাছে দেখি প্রাইভেট কার দিয়া এই বিভিন্ন বীজ, চারা, এগুলোর কোম্পানির লোকরা একবারে স্যুট বুট পরা, হ্যাঁ দামি পোশাক আশাক পরা, প্রাইভেট কার দিয়ে আইসা এবারে ক্ষেতের কাছে বসে বসে বুঝায়। 4জন 5জন দেখি ওই সার, তারপরে বীজ, বিভিন্ন দানা ইত্যাদি ইত্যাদিগুলো
তারা অফিসাররা বিভিন্ন কোম্পানির লোকেরা আইসা আইসা কি করে বুঝায়। আমার বিল্ডিংয়ের যে বেটা রাজমিস্ত্রি, সে আমি তারে দেখছি আমার 1 বছর বিল্ডিংয়ের কাজের ক্ষেত্রে 2-3 দিনেই সে ঢাকা গেছে। আমি বললাম কি লেগে গেছেন? কয় যে হুজুর এই সিমেন্ট কোম্পানিরা সেমিনার করে, কইরা কি বুঝায়, পুরা বিল্ডিংয়ের ক্যাবিনে কি করতে হবে গুনাগুনে এই রাজমিস্ত্রি করে কি দেয়, প্রশিক্ষণ দিচ্ছে। তাহলে দুনিয়া বুঝাবার লোকের কি নাই? অভাব, অভাব নাই, অভাব নাই। কিন্তু লাখ লাখ যুবক ফজরের নামাজ পড়ে না, তাকে মনে করাইবার জন্য তার বাপও নাই, তারে ফিরাইবার জন্য আপন মাও নাই। মানুষ তো দূরে। লক্ষ লক্ষ সন্তান প্রতিদিন রাতে নিজ ঘরে, মা বাপ জীবিত মুসলমান, সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে মোবাইলে। ফেরাইবার কেউ নেই, ফেরাইবার কেউ। 20 বছর ধরে এই ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি চলতেছে। এদেরকে যে এগুলো যে গুনাহ, এদের জাহান্নামের আগুন, এটা এ কথা মনে করাইবার কেউ নেই। ঘরের কেউ নেই, আপনজন কেউ নেই, সবাই হাল ছেড়ে দিছে। মেয়েটা বেপর্দা, স্ত্রী বেপর্দা, বুঝাইবার কেউ নেই। এই জন্য আসলে তো আখেরাত বুঝানোর লোকই নাই, পরকাল মনে করাইবার লোক তুলনার হারে। খবর কই না, প্রতিদিন যদি বাংলাদেশে 70টা টিভি চ্যানেল থাকে, এক একটা চ্যানেলে সংবাদ পাঠ করে পুরুষ নারী হাজার হাজার শত শত সব মিলাইলে, তাহলে দুনিয়ার খবর বলার জন্য কি পরিমাণ লোক নিয়োগ দিয়ে রাখছে কোম্পানি, আখেরাতের কথা বলার জন্য লোক কই। ইমাম সাহেব মসজিদের 1:30 জাকাত শুক্রবারে 32 বাজলেই আপনার মুসল্লি কিছু আছে, তারা কামরানি শুরু হয়, তারা সহ্য হয় না, আখেরাত বুঝতে চায় না, আখেরাত শুনতে চায় না, আখেরাত শুনতে চায় না। তাই এই জন্য বাপ আমার একটা প্রথম কথা হলো, এই ইসলাহি মজলিস আপনাদের আরও দরকার। আপনারা যদি সবাই মিলে আন্তরিকতার সাথে উদ্যোগ নেন, কম লোক হোক, 5 জন শুনুক। একটা জামানা আসতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবীজি বলছে একটা জামানা এমন আসবে, একজন আমিন, একজন বিশ্বস্ত আমানতদার, একজন সর্বগুণে গুণান্বিত নেককার দিনদার লোককে খুঁজে পেতে দেখার জন্য মানুষ 10 গ্রামেও 1000 মাইলও খুঁজে পাবে না। এটা হাদিস। একজন আমিন মানে একজন বিশ্বস্ত, জমি মাফিন্না আমিন্না, বিশ্বস্ত লোক। এই লোকটি চরিত্রবান, বিশ্বস্ত, তার উপরে আস্থা রাখা যায়, এমন একজন লোক খুঁজে পেতে কষ্ট হয়ে যায়, কষ্ট হয়ে যায়। একটা মহল্লায় যদি আপনার 2-4-5 হাজার পুরুষ নারী মিলে, বাচ্চা মিলে থাকে, এখনই তো হালাত ফজরের নামাজে 5 জন মুসল্লি মিলাইতেও কষ্ট হয়, 10 জন মুসল্লি মিলাইতে কষ্ট হয়, কি পরিমাণ নাফরমান। আর এভাবে যদি চলে আগামী 50 বছর কোথায় গিয়ে পৌঁছবে বলেন? এরপরে কই দাঁড়াবে, কোথায় দাঁড়াবে? এখনো তো বহু মসজিদে ইমাম নাই, ইমাম পাওয়া যায় না, মুয়াজ্জিন পাওয়া যায়, মুয়াজ্জিন তো নাই। গ্রামের বুড়া অসল 70 বছর বা 290 বছরের একজন মুরব্বীরে আপনার উনি আজান দেয়, যিনি সুন্দর সঠিক আজান দিচ্ছে তার ব্যাপারে কোনো আপত্তি নাই। কিন্তু এরকম অসংখ্য মসজিদে শুধুমাত্র টাকার জন্য, টাকার ভয়ে মসজিদ টাইলস সব অত্যাধুনিক, তো মুয়াজ্জিন নাই। মুয়াজ্জিন যে আলাদা রাখতে হয় এটা প্রয়োজনও বোধ করে না। একজন বুড়া মানুষের দায়িত্ব দিয়ে রাখছে, উনি আজান দেয় এরম করে কোঁয়ায় কোঁতায়, এটা নিয়ে আজান বলেন? এটা আজান? আজান এটা কি মূল্যহীন একটা জিনিস নাকি? হযরতে বেলাল, ওনার কোনো মূল্য ছিল না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ম মাফিক মুয়াজ্জিন নির্ধারণ করছেন। অথচ নবীজির জামানায় সাহাবায়ে কেরাম তো সারাক্ষণ
শত শত সাহাবী নবীজির সাথেই থাকতেন, তাহলে একজন মুয়াজ্জিন ঠিক করার কি দরকার ছিল? যে কোনো কেউ তো যে কোনো সময় আজানের ওয়াক্ত হইলে কি দিতে পারতো? আজান দিতে পারতো না? তো আলাদা নির্ধারণ করলেন কেন? কেন নির্ধারণ করলেন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের দিন, যেদিন মক্কা বিজয় করছে নবীজি 10,000 সাহাবী নিয়ে, সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বেলাল কাবার ছাদে উঠা তুমি আজান দাও। হযরতে বেলাল যখন কাবার ছাদে উঠে আজান দিচ্ছিলেন, মক্কার কুরাইশ কাফেররা দূর থেকে তাদের মাথায় হাত দিচ্ছিল আর আফসোস করে বলতেছিল, হায় মুহাম্মদ, তুমি এক গোলামকে, আমরা যাকে কিছুদিন আগেও মারছি ধরছি, সেই লোকটাকে তুমি কাবার ছাদে উঠাইয়া কাবাগরের কত বড় বেইজ্জতি করলা। একটা সাধারণ হাবশি কালো গোলামকে তুমি কাবার ঘরের ছাদে উঠাইয়া দিলা, আর আমরা তো কাবার ভিতরে বংশীয় অভিজাত লোক ছাড়া কাউকে কোনোদিন ঢুকতেও দিছি না। এই যে কাবাগরের দরজা এত উঁচা কেন? দরজা কি এত উঁচা হয়নি? এটা তো জানালা হওয়ার কথা। এটা দরজা তো এত উঁচা কেন? দরজা এটা তো কুরাইশরা বানাইছে এরকম। তারা অভিজাত, যাকে তাদের পছন্দ হইতো শুধু তাকেই কাবাগরে ঢুকতে দিত, সবাইকে ঢুকতে দিত না। সেখানে নবীজি বেলালকে কাবার ভিতরে না, শুধু ছাদে তুলে দিছে। কুরাইশরা সব, আমরা তাফসিরে পড়ছি, কুরাইশের কাফেররা চতুর্দিক থেকে আফসোস করতেছিল আর বলতেছিল নিজেদের বাপ দাদাদেরকে, দাদা আপনি মইরা সুখে আছেন, এত বড় বেজ্জতি দেখলেন না, আমরা আইসা এই বেজ্জতি দেখলাম, মুহাম্মদ একটা গোলামকে কাবার ছাদে উঠাই দিছে। এ তখন কোরআনে আছে সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বলছে, বন্ধু মুয়াজ্জিন তাকে টিটকারি করতেছে বেঈমানে, মুয়াজ্জিনের পক্ষে জবাবটা আমি আল্লাহ দিচ্ছি। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এটা হযরত বেলালের জন্য নাযিল। রব্বুল আলামিন বললেন, হে মানুষ, অহংকার করছো কেন? আমি তো তোমাদের প্রত্যেককেই একজন পুরুষ একজন নারী আদম এবং হাওয়া থেকেই বানাইছি। কিসের মজুমদার, কিসের ফাডারি, কিসের ভুইয়া, কিত্তা কইরি, কিতা এগুলা? হ্যাঁ, কিসের গোলাম, কিসের মনিব? আলাদা করছো কেন? তুমি কুরাইশ আর সে হাবশি না। আল্লাহ বলেন, প্রত্যেকের বাপ প্রত্যেকের মা বংশধারা তো একজন আদম একজন হাওয়া, এই দুইজনের সাথেই গিয়ে মিলছে। তাহলে অহংকার করো কেন? শেষ পর্যন্ত তোমার পূর্বপুরুষ যার সাথে গিয়ে মিলবে, বেলালের পূর্বপুরুষও তো তার সাথেই মিলবে, ঠিক কি না বলেন? তো অহংকার কিসের আবার? এই জন্য বললাম কথার প্রসঙ্গে দয়া করে আপনাদের কাছে অনুরোধ আমার, আপনারা ভাবতে শিখেন, বুঝতে শিখেন, দ্বীনের কথা আরও শুনেন, আরও শুনেন। ছেলেকে শুনান, মেয়েকে শুনান, স্ত্রীকে শুনান, ঘরে নিজেরাও কম বেশি আল্লাহর কথা বলেন, নাহলে হইতো না। বা বইয়া বইয়া পান খাইলে হইতো না, সারাদিন কাল পান খাইলে হইতো না। পান একটা এত কতবার খাওয়ান লাগে, চা কতবার খাইতে হয়, কতক্ষণ গপ মারতে হয় মানুষ, বিশ্রাম কতক্ষণ বলে। শেষ বয়স, আগের মতো বল নাই, আপনারে আগের মতো বল নাই কইয়া আপনি খানা বন্ধ করছেন কয় বেলা? আগের মতো বল নাই কইয়া হোতা বন্ধ করছেন কয় বেলা? আপনি তো সবই করছেন, তাহলে আপনি আল্লাহর কথা বলতে, নামাজের কথা বলতে অসুবিধা কোথায়? অসুবিধা? আমার একজন তালুই ছিল, আমি বৃদ্ধ বয়সেও দেখছি উনারে, আজীবন আমি ওনার মৃত্যু পর্যন্ত দেখছি। উনি ফজরের নামাজের আজান দিতেন, আর একটা চুঙ্গির মতো টিনের বানানো চুঙ্গা, এইটা দিয়া পুরা গ্রাম হাঁটতেন ফজরের নামাজের আজান দিয়া ফজরের জামাতের আগ পর্যন্ত। আমি নিজে দেখছি, বাড়ি বাড়ি গিয়া
হ্যাঁ, সময় নাই, সময় নাই, সময় নাই, জলদি আসেন, এইভাবে ডাকতে দিয়ে। অর্থাৎ মানুষকে বুড়া বয়সেও ডাক। হিম্মত থাকলে, ফিকির করলে, মনের মধ্যে আগ্রহ থাকলে, আখেরাতের প্রেরণা থাকলে কোনো মুসলমান নিজের স্ত্রী সন্তানকে বেনামাজি শুইতে দেখা আল্লাহর কসম তার মুখে হাসি ফুটার কথা না, তার ভাত হজম হওয়ার কথা না, তার ঘুম আসার কথা না। কিন্তু আমরা দেদারসে ঘুমাচ্ছি, আমাদের ঘুমও আসে, ভাতও হজম হয়, আমাদের রাতও কাটে, দিনও কাটে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের জন্য, মানুষের জন্য এই জমিন তৈরি করে প্রথম যেই ঘর মানুষের বসবাসের জন্য, মানুষের জীবন ধারণের জন্য প্রথম আল্লাহ তাআলা মানুষের থাকার ঘর বানায় নাই, আগে আল্লাহ ইবাদতের ঘর বানাইছে। ইবাদত, এই জন্য এক মানুষের প্রথম স্বপ্ন যে আমার ইবাদতের ব্যবস্থা হইল কিনা আগে, এরপরে হইল আমার দুনিয়ার থাকা খাওয়ার ব্যবস্থা, আগে হইল আমার ইবাদতের ব্যবস্থা। এই আয়াতটাই আমি আপনাদের সামনে পড়ছি। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয়ই প্রথম ঘর, প্রথম ঘর, উদিআ লিন্নাস, মানুষদের জন্য বানানো হয়েছে এই পৃথিবীতে, লাল্লাযী বিবাক্কা, সেটা যেটা মক্কায় অবস্থিত কাবা। এই জমিনের প্রথম ঘরের নাম কি? এটা ইবাদতের জন্য, এটা ইবাদতের জন্য আল্লাহ বানান। এই পৃথিবী পানির উপরে ভাসমান ছিল। আল্লাহ তাআলা যখন মাটি বানাইবার সিদ্ধান্ত নিলেন, তখন এই কাবা যেখানে, এই জায়গার মধ্যে পানি সর্বপ্রথম জমাট বেঁধে আল্লাহর কুদরতে মাটির চাকা হইছে, একটু উঁচা হইছে, আর এখান থেকেই ফেরেশতাদের মাধ্যমে টেনে বাকি পৃথিবীতে আল্লাহ তাআলা মাটি জমিনে ছড়িয়ে দিয়েছেন। আর এই জায়গাতেই প্রথম মাটিতে, প্রথম জমিনে আল্লাহ তাআলা মানুষের জন্য প্রথম যে ঘরটুকু বানাইছেন, সে ঘর হলো ইবাদতের ঘর, সেই ঘর হলো আল্লাহর ঘর, সেই ঘর হলো কাবা। কাবা, তাহলে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাস, নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কা, সেটাই যেটা মক্কায়, মানে কাবা। কাবা, তাহলে আমাদের জীবনের প্রথম স্বপ্ন, মুসলমানের প্রথম স্বপ্ন হবে আমার সন্তানের, আমার পরিবারের, আমার নিজের জিন্দিগির আল্লাহর ইবাদত। আমার মহল্লার মসজিদ আছে কিনা, আমার এলাকায় ঘর, আল্লাহর ঘর আছে কিনা, আমার সন্তানাদের জীবন আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত হলো কিনা। তাইলেই আল্লাহ তাআলার এই জমিন সৃষ্টির প্রথম উদ্দেশ্য হাসিল হবে, অর্জন হবে, অর্জন হবে। তাইলে আপনাদের কাছে আমি এটা শুনাইবার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো আল্লাহর ঘর কাবা, জমিনের প্রথম ঘর। এটা তো আপনি বুঝলেন যে জমিনের প্রথম ঘর ইবাদতের ঘর। জমিনের প্রথম ঘর কিসের ঘর? ইবাদতের ঘর। দ্বিতীয় উদ্দেশ্য হইল এই কথা বুঝানো যে এই মাস এখন পুরাপুরি হজ্জের মাস। শাওয়াল, জিলকাদ, জিলহজ, এটা হলো হজের মাস। এজন্য হজ্জের এই পবিত্র মাসগুলোতে হজের কথা মনে করা, হজের কথা আলোচনা করা উচিত, উচিত। এটা যেন আল্লাহর বান্দাদের দিলের মধ্যে আল্লাহর ঘর জিয়ারতের, কাবা জিয়ারতের, আল্লাহর ঘরের হজ করার কথা দিলের মধ্যে আসে, এটা মনে করানো উচিত, দোহরানো উচিত। এই নিয়তে আমি এই আয়াতটা পড়ছি। তাহলে এখানে আপনি শুনলেন যে জমিনের মধ্যে আল্লাহ তাআলা প্রথম মাটি সৃষ্টি করে প্রথম ঘর বানিয়েছেন কোনটা? কাবা। কাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে প্রথম মসজিদ কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কাবার চতুর্পাশে যেই মসজিদ, মসজিদে হারাম। এরপরে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটা? এই জমিনে আল্লাহর সৃষ্টিতে দ্বিতীয় মসজিদ কোনটি?
সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মসজিদে আকসা, এই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে, এই যেই আকসার নামে এই ফাউন্ডেশন আল আকসা মসজিদ, এটা দ্বিতীয় মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুই মসজিদের মাঝে ব্যবধান কত দিনের? মানে মসজিদে হারাম আর মসজিদে আকসা দুইটার মধ্যে ব্যবধান কত দিনের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 40 সানা, 40 বছরের ব্যবধান। প্রথম কাবার চতুর্দিকে কাবা আল্লাহ তাআলা তৈরি করেছেন আদম আলাইহিস সালামের মাধ্যমে, তার চারদিকেরটা হলো মসজিদে হারাম, আর এরপরে মসজিদে আকসা। তাফসিরের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামই কাবা পুনর্নির্মাণ করছেন, এবং একটি বর্ণনা এটা যে ইব্রাহিম আলাইহিস সালামই পরবর্তী 40 বছর পরে মসজিদে আকসা প্রথম বানাইছেন। পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাম সেটা পুনর্নির্মাণ করে পূর্ণাঙ্গ বড়সড় করে বানাইছেন মসজিদে আকসা। এজন্য একজন মুসলমানের দিলে মনে রাখতে হবে, মসজিদে হারাম কাবার ওই মসজিদের প্রতি যেমন সম্মান, মসজিদে আকসা এটার প্রতিও আলাদা সম্মান থাকা চাই। মসজিদে আকসা শুধু একটা মসজিদ না, মসজিদে আকসার সাথে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত আম্বিয়ায়ে কেরাম, আমাদের ঈমান ইসলামের অসংখ্য স্মৃতিচিহ্ন, আল্লাহ পাকের কুদরতের অগণিত নিদর্শন, এই বহু কিছু মসজিদে আকসার সাথে জড়িত। এজন্য ফিলিস্তিন আকসা, ফিলিস্তিনের মুসলমান, ফিলিস্তিনের মাটি, মসজিদে আকসা, এইটাকে কোনো মুসলমান ইমানদার মৃত্যু পর্যন্ত ভুলতে পারে না। এজন্য আমার অনেক ভালো লাগছে, এরা নাম দিছে আল আকসা ফাউন্ডেশন, যেন প্রতিবার উচ্চারণ হইলে একবার হলেও মসজিদে আকসার কথা মনে পড়ে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সরাসরি এই দুই মসজিদের নাম সরাসরি আল্লাহ কোরআনে উল্লেখ করছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। রব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়েছি মেরাজে। হ্যাঁ, মেরাজের সময় মসজিদ থেকে মসজিদে, এক মসজিদ থেকে আরেক মসজিদে নিছি। এই জন্য তাবলিগওয়ালারা যে এক মসজিদ থেকে আরেক মসজিদে যায়, এ তো আল্লাহ তাআলা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মসজিদ থেকে আরেক মসজিদে নিয়েছেন। তো এরা মসজিদ থেকে মসজিদে যাইতো নাকি আমনের বাইত নিয়ে যাইতো? বুঝেন না? অনেকে বলে না যারা মসজিদে যায় কেন, মসজিদ থেকে মসজিদে যায় কেন? তাবলিগ তো কই যাইতো? আল্লাহ তাআলাই তো বলছে, আমি আমার বন্ধুকে মসজিদ থেকে কই নিলাম? মসজিদে নিলাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিলাম। যাই হোক, তো বলতেছি মসজিদে আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ নিজে বলছে মসজিদে আকসা ওই মসজিদ যার চারদিকে আমি আল্লাহ অগণিত বরকত রেখে দিয়েছি। এখানে একটা দারুণ কথা দেখেন, আল্লাহ পাক ওইখানে বললেন মসজিদে আকসার চারদিকে বরকত, এখানেও বললেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, এখানেও বললেন কাবা যেখানে, মসজিদে হারাম যেখানে, এখানেও বরকত, মসজিদে আকসা যেখানে সেখানেও বরকত। অতএব মুমিনের দিলে মসজিদে হারাম কাবার প্রতিও সর্বোচ্চ মহব্বত থাকবে, মুমিনের দিলে মসজিদে আকসার প্রতিও মহব্বত থাকতে হবে। এই জন্য ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া করা, ফিলিস্তিনের মুসলমানের জন্য চোখের পানি ফেলা, ওদের জন্য দিল থেকে কিছু চাওয়া, মসজিদে আকসার জন্য দোয়া করা, চাওয়া, এটা আমাদের আল্লাহর মহব্বতের অংশ, রসুলের মহব্বতের অংশ, কোরআনের ভালোবাসার অংশ, ভালোবাসার অংশ। এই জন্য আল আকসা এই ফাউন্ডেশন ছেলেরা যে আয়োজন করছে বা যারাই করছে, আপনারা প্রত্যেকেই তাদেরকে সহযোগিতা করবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। 1 টাকা দিয়ে ভালো কাজে জুড়বেন, 100 টাকা দিয়ে ভালো কাজে জুড়বেন। নাক ছিটকাবেন না, বদনাম করবেন না, বিরোধিতা করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। এটা খুব বন্ধ অভ্যাস। হ্যাঁ, নমাজ পড়ে না, কত ফলাফায় আছে,
অনাইয়া কি করছে, এ মাহফিল করে বেটা, নমাজ পড়ছি বেটা, এটা বুঝি একটা কথা বলার ঢং হইল, এটা নিয়ে ঢং হইল। আপনি এইটি বললেন, এটা বললে ছেলেটা উৎসাহ পাবে কিভাবে? আপনি তাকে এইভাবে বলেন যে হ্যাঁ বাবা মাশাআল্লাহ মাহফিল করছো, সাজাইছো, এবার নামাজটাও পড়ো, জিন্দিগিটাও সাজাও। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যারা মাহফিল সাজিয়েছে আপনি তাদের জিন্দিগি সাজাইয়া দেন। এরা তো আমাদেরই ছেলে, ঠিক কিনা বলেন না কেন? এই মহল্লার ছেলেরা সব কি রংপুরের? চাচা বলেন। আরে এই মহল্লার ছেলেরা কি সব রংপুরের, নর্থ বেঙ্গলের ফোলাফাইল? এটি এই মহল্লার না তো? তো আমাদের না, আপনাদের না, আপনাদেরই তো ভাতিজা, আপনাদেরই ভাগিনা, আপনাদেরই ছেলে পেলে নাতি, আপনাদেরই সন্তান। তাহলে আপনাদের সন্তান আপনারা আগায় দিতে হবে, মহব্বত করে পথ দেখাইতে হবে। চলেন আমি শেষ করে দিই এই কথা। আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে প্রথম ঘর ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন মক্কায় কাবা। কাবার কয়েকটা বৈশিষ্ট্য আল্লাহ এখানে বলছেন। এক নাম্বার হলো মুবারাকান, এটা বরকতময়। কাবা এটা বরকতময়, এটা বরকতময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতের বহু কথা হাদিসের মধ্যে উল্লেখ করছেন। কাবার উপস্থিতিটা বরকত, কাবার সব কিছুর মধ্যে বরকতেই বরকত, রহমতেই রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতি মুহূর্তে কাবা ঘরের উপরে আল্লাহ পাকের 120টি রহমত প্রতি মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড বর্ষিত হয়, বর্ষিত হয়। আর এই 120টি রহমত ভাগ করা হয় 3 শ্রেণীর মধ্যে। এক, যারা কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে তারা 20টি রহমত পায়, যারা কাবার চারদিকে তাওয়াফ করে তারা 60টা রহমত পায়, যারা কাবার সামনে নামাজ পড়ে তারা 40টা রহমত পায়। 60, 40, 100 আর 20-এ 120। কাবা, কাবা বরকত, কাবা। আল্লাহ তাআলা বলেন ওয়াহুদাল লিল আলামিন। 2 নাম্বার হলো এই কাবা সারা পৃথিবীবাসীর জন্য হেদায়েতের কেন্দ্র, হেদায়েতের মার্কাজ, জিন্দিগি পরিবর্তনের, আল্লাহর পথ পাওয়ার, আখেরাতের পথ পাওয়ার ঠিকানা। সুবহানাল্লাহ। এই জন্য সত্যিকার দিল দিয়া আল্লাহর মহব্বত নিয়া যেই লোক হজ করে সে বদলায় যায়, এটা পরীক্ষিত। আর দুনিয়ার লোভে, পদ পদবীর লোভে, মানুষকে দেখানোর লোভে যারা হজ করে তারা যেই অপদার্থ গেছিল ওই অপদার্থই থাকে। কাবা আপনার বদলায়, হেদায়েত দেয়, আল্লাহর ঘর হেদায়েত দেয়, কিন্তু দিল দিয়ে যাইতে হয়, মহব্বত নিয়ে যাইতে হয়, মহব্বত নিয়ে যাইতে হয়। এই জন্য এই যে হজ্জের মৌসুম এখন আল্লাহর বান্দারা ছুটছে, যে দিল দিয়ে যাবে, মহব্বত করে যাবে, কসম আল্লাহ তার জিন্দিগি বদলাবে, ইনশাআল্লাহ বদলাবেই বদলাবে। কাবা একদম, হজ একজন মোমেনকে একদম মাসুম বানায় দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শর্ত হইল ওয়ালিল্লাহি, আসতেছে এখানে মান হাজ্জা লিল্লাহ। 1 নাম্বার শর্ত হইল যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, রাসূল বলেন যখন সে ফিরবে মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেভাবে বের হয় এইভাবে নিষ্পাপ হয়ে বের হইল। শর্ত হইল কি হইতে হবে? লিল্লাহ, আল্লাহর জন্য হইতে হবে। লোক দেখানো হইলে হবে না, লোক দেখানো হইল। তা আল্লাহ তাআলা বলেন জমিনের প্রথম ঘর কাবা, এটা হেদায়েতের কেন্দ্র, এটা বরকতের কেন্দ্র। ফিহি আয়াতুম বাইয়িনাতুন, আল্লাহ বলেন এর চারদিকে রয়েছে অগণিত আল্লাহর কুদরতের নিদর্শন। এই কাবা ঘরটাই আল্লাহর কুদরতের একটা নিদর্শন। কালো গিলাফ, এই ঘর দেখতে কেমন লাগে, কি অনুভূতি হয়, আমনে যদি আমারে জিগান আমি বলবো আমনে যাইয়াছেন। কারণ পৃথিবীতে কিছু বিষয় আছে যেখানে আবেগের চাইতেও শব্দ কম, মানুষের দিলের আবেগ অনুভূতির চাইতে মানুষের ভাণ্ডারে শব্দ কম। এজন্য মানুষ তার সব আবেগ অনুভূতি শব্দ দিয়া সমানভাবে বুঝাইতারে, বুঝাইতারে। মানুষ অনেক সময় এই জন্য কথার প্রসঙ্গে কয় ভিতরে আরো বহুত কথা রয়েছে, হ্যাঁ কইতারলাম,
মানে সব কথা বুঝাইয়া পারে না। আল্লাহর ঘর কাবা দেখার মজা, তৃপ্তি, স্বাদ কসম আল্লাহর, সেটা কোনো মানুষ তার শব্দ দিয়ে বুঝাইয়া পারবেন। এই জন্য যে মুসলমান, আমি প্রায় বলি, আমার এই কথাটা আমি সবসময় বলি, যে চোখ আল্লাহর ঘর দেখে নাই, কাবার ওই কালো গিলাফ যেই দুই চোখ দেখে নাই, সে যেন জীবনে কিছুই দেখে, দেখার কোনো মজাই পায় নাই, চোখের কোনো সার্থকতাই অর্জন করে নাই। যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সে জীবনে দেখল কি? যে কাবার কালো গিলাফ দেখে নাই, সে দেখল কি জীবনে? সে দেখল কি? আজ আফসোসের বিষয়, অসংখ্য মুসলমানের উপরে হজ ফরজ, কোনো আলেমের কাছে জিজ্ঞাসাও করে না, নিজের অবস্থার কথা কাউরে জানায় না, চুপচাপ। জাকাতের মাসআলা দেখবেন হাজারে একজনও জিগায় না, হজ্জের মাসআলা হাজারে একজনও জিগাবেন। জিজ্ঞায় শুধু কোনটা জানেননি? ফিতরা। রমজান মাসের দ্বিতীয় জুমা না আইতে ও একেবারে মসজিদের বারান্দার থাকতে শিক্ষা, হুজুর মাইকে কইয়া দিয়েন ফিতরা কত? আরে বাপরে, কেমন মুসল্লি তাই নেই। কারণ উনি জানে হুজুরের যত সাফাসাফি করো 100 টাকার বেশি উঠে থাকতো না, নাইলে 110-20 আইবার। মানুষ যদি গড়ে 6 জন হয়, টিয়া 600, আর কি? তাই এটা মাইক দিয়ে দিলেই কি, আর একারে পোস্টার লাগাইয়া দিলেই কি, বুঝছেন না হিসাবটা? কিন্তু জাকাত জিজ্ঞেস করেন, বুঝতেই চায় না, হজ বুঝতেই চায় না। হজ করবেন না চাচা বললে মনে তো কিন্তু ফুটাইতে তো কই, টিয়া টুয়া যদি দেয়, আল্লাহ যদি কোনো সময় নেয়, কথার ডম। আরে বাপরে, লাজন আপনি একটা, আমরা দেশে কয় যে উদারি না করে আপনি, ওটা মনে যেন তামসা না করতেন আছে না, মনে যেন আল্লাহ পাক আপনার কাছে ঠিকানা গেছে, আল্লাহর ঘরে যাও না, লোক নাই, আপনারা করে হাত দিয়ে আছেন। এই সস্তা এই কথা দিয়ে নিয়ে আপনি আল্লাহর ঘরে যাবেন? হ্যাঁ বলে, মানে ফুতে যদি টাকা দেয়, যদি কোনো সময় মিলে, আল্লাহ কইতে আরে যদি আল্লাহ নেয়, এটা না। এক মুমিনের হৃদয়ের স্বপ্ন থাকা উচিত, আমি আমার মালিকের ঘর দেখব, আমি আমার রসুলের রওজা দেখব, আমি আমার নবীর সামনে গিয়ে দাঁড়াবো। এটা তো বাপ একজন ইমানদারের হৃদয়ের সারা জীবনের আকাঙ্ক্ষা থাকা উচিত, এটা আকাঙ্ক্ষা হওয়া উচিত, স্বপ্ন হওয়া উচিত। আমরা তো আগে বুজুর্গদের জীবনীতে, কত আল্লাহওয়ালার জীবনী, কত সাধারণ মুসলমানের জীবনীর মধ্যে আছে, আমরা শুনছি আগে কত মানুষ দিবানিশি কাঁদছে, আল্লাহ কত হাজি সাহেবের গুড়ের পোটলার লগে পিঁপড়া আপনার ঘরে দেখে গেছে গা, আর আমি বান্দা আপনারে এত সেজদা দেই, এত কাঁদি, আমারে নিতেন না? আমারে কি নিবেন না আপনি? এই এক মুমিনের স্বপ্ন আকাঙ্ক্ষা থাকতে হবে। আজকে এই হজ্জের মাসে আপনাদের কাছে এটা বললাম, দয়া করে ওলামায়ে কেরাম, এই কিশোর বয়সী ছেলেরা, মাঝ বয়সী এবং বয়স্ক বাবারা, সবাই প্রত্যেকেই দিল থেকে কিভাবে যাবেন সেটা আল্লাহ তাআলার কাছে দিল দিয়া চান, ফিকির করেন কিভাবে সুরত করা যায়, কিভাবে ব্যবস্থা করা যায়। আজকে যদি বলে আগামী মঙ্গলবারের ভিতরে 12 লাখ টাকা দিতে পারলে আমনের ফুত ইটালির ভিসা, ঠিকই আগামী সোমবারের আগেই টাকা মিলে যাবে, দুনিয়া ব্যবস্থা হয়েই যায়, কিন্তু নিজের আখিরাতের জন্য ব্যবস্থার কোনোদিন হয় না। এই জন্য আজকে এই আয়াতের মাধ্যমে আমরা এটা বুঝাইলাম। আল্লাহ তাআলা বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, কাবার কাছে আমার অসংখ্য নিদর্শন আছে, ইব্রাহিমের স্মৃতিচিহ্ন, মাকামে ইব্রাহিম আছে, একটা পাথর। আল্লাহ বলে একটা নমুনা শুধু বললাম, সরাসরি আমার কুদরত দেখবা, যদি কাবার সামনে যাও দেখবা ওইখানে একটা পাথর আছে, যেই পাথরটা আজকে 2000-4000 বছর পরেও ওই পাথরের মধ্যে আমার নবী ইব্রাহিম দাঁড়িয়ে
কাবাঘর পুনরায় নির্মাণ করেছিল, ইব্রাহিমের পায়ের ছাপ, মাটিটা নরম, পাথরটা নরম হইয়া আপনার নিয়ে নিছিল, সেই পায়ের চিহ্ন, কদমের চিহ্ন আজও যেমন ছিল তেমনই আছে। এটা আমার কুদরতের সরাসরি নিদর্শন। ওইখানে আছে। আল্লাহ বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। আরও কুদরতের নিদর্শন হইল আমার এই হারাম কাবার আশপাশ সহ মসজিদ, এই কাবার এটা এমন জায়গা, যে জায়গা যে যায়, যে ঢুকে সেই নিরাপদ হয়ে যায়, নিজেকে নিরাপদ, নিজেকে পবিত্র, আল্লাহর আপন ভাবতে শুরু করে। আমি যেন আমার মালিকের ঘরে চলে আসলাম, আমি যেন আমার মালিকের কোলে চলে আসলাম, আমি যেন আমার মালিকের আদরের ছায়ায় চলে আসলাম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন এই সব কথা কাবার বৈশিষ্ট্য, কাবা বরকত, কাবা হেদায়েত, কাবা আল্লাহর কুদরতের নিদর্শন, কাবার পাশে মাকামে ইব্রাহিম, কাবার কাছে আসলে সব নিরাপদ। আল্লাহ বলেন এই সব কথা বলার উদ্দেশ্য হইল যে লোকেরা যেন সামর্থ্য থাকা অবস্থায় আমার এই ঘরের উদ্দেশ্যে আমার সন্তুষ্টির জন্য হজ করে। এই জন্য কাবার এতগুলো বৈশিষ্ট্য বললাম, এজন্য বৈশিষ্ট্য বললাম। অতএব হজ আল্লাহর ঘর বানিয়ে বান্দা আল্লাহর ঘরে আসুক, আল্লাহর ঘরের উদ্দেশ্যে হজ করুক, এটা আল্লাহর চাওয়া। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে তারা, সামর্থ্য মানে বিদেশতে ফুটকিয়া ফাড়াইলে সামর্থ্য, এটাকে বলে না। সামর্থ্য হয় কিভাবে? আপনি ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করেন, আপনার মসজিদের ইমাম থেকে জিজ্ঞেস করেন, আমার হুজুর এই আছে এই নাই, এদ্দুর আছে, আমার উপরে হজ ফরজ কিনা, হজ ফরজ কিনা। দেখেন ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। শেষ কথা হইল আল্লাহ বলে যে এই হজকে অবজ্ঞা করবে, অস্বীকার করবে, পাত্তা দিবে না, আরে রাহো, ভাত খাইতে ভাত খাই না, আবার আইছে না হজ, হ্যাঁ এই ওটা ভাত খাইতে ভাত খায় না, এর লাগে বেটা বন খায়, কথা বুঝছেন না? এই যে অবজ্ঞা করলো, কুফরি করলো, অথবা অস্বীকার করলো, আল্লাহ বলে শোনো বান্দা, তাই আমি কিন্তু এমন মালিক যে সারা পৃথিবী থেকে আমি অমুখাপেক্ষী, তোমাদের কেউ আমার ঘরে আসতে হবে, আমি এটার ধার ধারি না, আমি আল্লাহ আল্লাহই, আমার মর্যাদা মর্যাদাই, তুমি আসলে তোমার লাভ, আমার কোনো ক্ষতি নাই, আমার কোনো লাভ নাই, আমার কোনো লাভ নেই। এখানে একটা সাংঘাতিক কথা আছে, হাদিসের মধ্যে নবীজি বলছেন সামর্থ্য থাকার পরেও, সামর্থ্য হওয়ার পরেও যে হজ করলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি জানি না সে কি ইহুদি হয়ে মরলো নাকি খ্রিস্টান হয়ে মরল, বাকি মুসলমান যে না এটা আমি বুঝছি, এটা নবীজির হাদিস। এ কথা বলে নাই যে সে কি মুসলমান হয়ে মরলো নাকি কাফের হয়ে মরলো, আমি এটা জানি না, এটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সামর্থ্য থাকার পরেও যে হজ করে নাই, আমি রসুল বলতে পারি না এটা ইহুদি মরছে নাকি খ্রিস্টান মরছে, বাকি মুসলমান যে মরছে না, এতে যে মুসলমান না এটা আমি বুঝছি। এত বড় ধমক অন্য কোনো আমলের ব্যাপারে নাই। পুরস্কার যেমন অনেক বড়, ধমকটাও কি অনেক। পুরস্কার তো বলছে মায়ের পেটের নিষ্পাপ বাচ্চার মতো মাসুম বানায়া দেয়। পুরস্কার তো হইল লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত বিনিময়। ঠিক ধমকও মারাত্মক। হজ করলা না, সামর্থ্য থাকার পরেও তো মনে রাখো তুমি ইহুদি হয়েও মরতে পারো, খ্রিস্টান হয়েও মরতে পারো, তুমি জানো তুমি কি মরছো। এই জন্য আজকে আপনাদের কাছে আমি এই দুই কথা বললাম। প্রথম কথা ছিল মসজিদকে কদর করা, ঠিক না? 2 নম্বর কথা ছিল নিজের স্ত্রী পুত্র পরিজন নিয়ে, প্রত্যেকেই নিজে এবং পরিবার পরিজন নিয়ে আখিরাতের জন্য কদ্দুর করলেন এদ্দুর আগে হিসাব করেন। আপনারাই করেন, একজন হইলে একজনই করেন। আবারও বলছি
তামসা করেন না। জিন্দিগি কিন্তু হাসতে হাসতে তামসা করতে করতে চলে যায় বাপ, হায়াত থেমে থাকে না। মস্কারি করলে, আপনি তুচ্ছ তাচ্ছিল্য করলে আপনার হায়াত কিন্তু থামবে না। কাজেই বিষয়টাকে গুরুত্ব দেন। কেন ছেলে নামাজ পড়ে না, কেন মেয়ে পর্দা করে না, কেন স্ত্রী পর্দা করে না, কেন ঘরে টেলিভিশন চলবে? আপনি না মুসলমান? আপনি আজীবন কেন মিথ্যা বলবেন? আপনার ঘর পরিবারে কেন আল্লাহ আখেরাত পরকাল নাই? আপনার ঘরের 6টা ছেলে মেয়ে, আপনার স্ত্রী সন্তান, কেউ আল্লাহর কোরআন পড়তে পারে না সহি শুদ্ধ, আপনি এই ব্যর্থতা নিয়ে কেমনে কবরে যাবেন? আপনার ছেলেটার চুল চেহারা জঙ্গলি জন্তু জানোয়ারের মতো, আফ্রিকার জঙ্গলের প্রাণীর মতো, আপনি এটা নিয়ে কবরে কেমনে যাইবেন? কাজেই নিজের এবং স্ত্রী সন্তানের ঈমান আমলের ব্যাপারে খবর রাখা, এটার জন্য সর্বোচ্চ চেষ্টা ব্যয় করা প্রত্যেক মুসলমানের আবশ্যক দায়িত্ব। করলে করলেন, না করলে নাই। না না, আমি প্রত্যেক দিন বলি, অনেক মানুষ আছে, ও হুজুর আমার যা করার করছি, যদি তারা নমাজ রোজা না করে আমি কিনতাম। আরে বাপরে, আলাপ, হ্যাঁ ওটা আলাপ করে। আপনি কিনছেন যারা জিগান, 3 ফুট বিদেশ পাঠাইছি, 4টা মাইয়া বিয়ে দিছি, বাইক একটা বিল্ডিং করছি, 4টা রুম, ভিতরে বাথরুম, কত জমি কিনছি। হ্যাঁ বাবা, চাচা বেড়াগিরি দেখাইতে আছে, হেবড়া করছে। এখন যদি তারা নামাজ রোজা না করে আমি কিরতাম, এই নিয়ে কথা ছিল। মুসলমান মা বাবার কাছে আল্লাহ এবং তার রসুল এই দায়িত্বই তো দিছিল না? এটাই তো দিয়েছিল একজন মুসলমানের উপরে, এটাই তো দায়িত্ব যে তার সন্তানকে যে কোনো মূল্যে বিদেশ পাঠানো। তো এই জন্য দয়া করে এটা বললে হবে না। কোরআনে আল্লাহ বলছে ওয়ামুর আহলাকা বিসসালাহ, পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। রিজিক ভাত তরকারি আল্লাহ বলছে এটা আমি তোমার কাছে চাই না, কসম আল্লাহর, এটা কোরআনে আল্লাহ বলছে লা নাসআলুকা রিজকা, তোমার স্ত্রী সন্তানের রিজিক আমি তোমার কাছে চাই না, নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব। ভাত মাছের ফিকির আমি করব, সেজদা নামাজের ফিকির তুমি করো। আমরা উল্টে এলাইছি, আমরা টোটাল বিষয়টা উল্টে এলাইছি। কথা ছিল আমি নামাজ রোজার ফিকির আমার স্ত্রী সন্তানের, আর আল্লাহ করবে রিজিকের ফিকির। আমরা উল্টে এলাইছি। আমরা বলছি আল্লাহ নামাজ রোজা চান, আমনে করাইতেন পারেননি, করান। বাকি ভাত তরকারি বিদেশ, সুদে টিয়া লইয়া বাড়ি করে দেন, বিল্ডিং করে দেন, সিটারি বাট পারি ওজনে কম দিয়া যেমনে পারি, জি ফুতের ভাত তরকারির বুঝ, জাগা জমির বুঝ আমি ইডি করে দিয়ে যাই। নমাজ চান আমনের মন চাইলে আপনি ফরান, নাহলে নাই, এটিতে আমি নাই। এটা তো হবে না, এটা তো আমাদের আখেরাত মিলবে না। আর সর্বশেষ কথা হলো, এই হজ্জের মাসে প্রত্যেকেই নিয়ত করেন আমি আল্লাহর ঘর দেখব। কি বলেন? कहा ये मेरी किस्मत के तवाफ तेरे घर का, मैं जागता हूँ या रब या ख्वाब देखता हो। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ করাচি হজরত আরিফ বিল্লাহ কুতুবে আলম হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে বলতেন, হায় মাওলা, আমার কি পরিমাণ সৌভাগ্য যে আমি আপনার ঘরের তাওয়াফ করব। এখন আমি বুঝতেছি না মাওলা, আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি? আমি স্বপ্ন দেখছি। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। মদিনার রওজা, আল্লাহ বলছে বন্ধু শুনেন, আপনার কোনো উম্মত যদি নিজের উপরে সীমাহীন গুনাহ করে আপনার সামনে আসে, আইসা যদি আমি আল্লাহর কাছে তওবা করে মাফ চায়, আর লগে যদি আমনো কদ্দুর কন আমার কাছে, আপনি যদি একটু সুপারিশ করেন লগে, আমি ওয়াদা দিলাম এমন বান্দাকে আমি মাফি করি। আপনি বললে ফিরাই দেব কেমনে? আপনি বললে ফিরাই দেব কেমনে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে গিয়ে দাঁড়িয়েও ইমানদাররা, ওলামারা
আউলিয়ারা নিজের গুনাহ মাফ চাইতেন, আল্লাহ মাফ করে দেন, আপনার বন্ধুর সামনে ওয়াদা দিলাম আর নাফরমানি করব না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সুপারিশ করে, মাওলা দেন, আমার উম্মত ভুল করছে, দেন না, মাফ করেই দেন। আল্লাহ বলছে ঠিক আছে দিলাম। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। এজন্য এটা মহব্বতের ব্যাপার, এখানে শুধু টাকা পয়সার হিসাব না। দিল যার তীব্র আগ্রহী হয় আল্লাহ তাকে ঠিকই আল্লাহর ঘরে নিয়ে যায়, আল্লাহর ঘরে নিয়ে যায়। আমি নিজে এইবারও তো রমজানের উমরায় নিজ চোখে দেখছি, অন্ধ মানুষ তাওয়াফ করতেছে, 4-5 জন দেখছি অন্ধ, এরম খাটো মানুষ তাওয়াফ করতেছে, একটা পাও নাই, তাওয়াফ করতেছে। আমি একটা লোকরে দেখছি, আমরা যে আগে ছোটবেলায় আপনার বেয়ারিং দিয়ে যে এই কাঠের মধ্যে করে টানতো না চাক্কা, এগুলা বেয়ারিংয়ের চাক্কা, বাচ্চারা খেলতাম না আমরা আগে ছোটবেলায়, এইটাই দিয়া এই কাঠের বানানো এই বেয়ারিং লাগানো, এইটার মধ্যে বইয়া এই বেটা এটা দিয়ে ঘুরে ঘুরে তাওয়াফ করতেছে। আমি নিজ চোখে দেখছি, এইবারও দেখছি রমজান। সে কেমনে গেল, হয় গেল কেন? আপনি যাইতে পারবেন না? আপনি কেন পারবেন না? এই জন্য মহব্বতের সাথে দিল থেকে চাইলে আল্লাহর ঘর জিয়ারত বহুত বড় সৌভাগ্য। এক মুসলমানের সবচেয়ে বড় আশেকানা ইবাদত আল্লাহর ঘর জিয়ারত, মানে ভালোবাসার সবচেয়ে বড় বহিঃপ্রকাশ হজ, আল্লাহর ঘর দেখা। হজ মানেই হলো আল্লাহর মহব্বতের ঘোরাফেরা। এই একবার কাবা, একবার সাফা মারোয়া, একবার মিনা, একবার আরাফা, একবার মুজদালিফা, একবার পাথর মারা, মানে শুধু ঘুরা, মাওলা চারে ঘুরা। প্রেমের আছে নানান ধারা, যে ধারায় যে চলতে পারে, প্রেমিক জনায় দোষ দিও না, প্রেমী তারে ঘুরিয়ে মারে। ওয়ালিন্নাসি ফীমা ইয়াশিকুনা মাদাহিবা, ভালোবাসাই তারে ঘুরায়। সে আল্লাহকে খুঁজে তালাশ করে, কখনো কাবার চারদিকে মালিককে ঘুরে খুঁজে, কখনো সাফা মারোয়ায় খুঁজে, কখনো মিনায়, কখনো আরাফায়, কখনো মুজদালিফায়। আর আল্লাহ তাআলা এর মধ্যেই বান্দারে ঘুরাইতে ঘুরাইতে পাক সাফ করে মাফ করে দিয়ে নিষ্পাপ বানাইয়া বাড়ি পাঠায়। যাও বান্দা যাও, ভালো হয়ে চইল সামনে, এখন ক্লিয়ার করে দিল, আগেরটা সাফ করে দিলাম, সামনের দিকে কি চলল? ভালো হয়ে চইল, ভালো হয়েছে। আমি মদিনায় গেছি একবার হজের সময়, মানে হজের পরে, তো ওলামায়ে কেরাম দেখছি মদিনার আলেম দেখা হইলে বলে মারহাবান আহলান সাহলান ইয়া মান ওয়ালাদাতহু উম্মু, হে অমুক ভাই, যাকে তার মা সদ্য জন্ম দিয়েছে তাকে ধন্যবাদ, মারহাবা। মানে ওই এই কথা, এটা হাদিসের কারণে বলে যে আপনাকে যেন আপনার মা মাত্র কি দিছে? জন্ম দিছে। আহলান সাহলান মারহাবা। তো এজন্য বললাম আপনারাই নিয়ত করেন, ছোট বড় সবাই নিয়ত করেন যে ইনশাআল্লাহ আল্লাহর ঘর দেখবো ইনশাআল্লাহ। যে আবারও বলি ওই সেই কথা, আমার এই শেষ কথা আবারও মনে রাখবেন, যেই চোখ কাবার কালো গিলাফ দেখেনি, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সে দেখল কি? তার তো দেখার কোনো স্বাদে পায় না, মজাই পায় না। গত বছর রমজানে এক লোক বাংলাদেশি এই উমরার মধ্যে আমারে দৌড়াই আইসা জড়াইয়া ধরা কাইন্দা বলছিল, আমার মনে আছে, মসজিদে হারামে, যে হুজুর আমি আল্লাহর ঘরে আসছি, শুধু আপনার এই এক কথা বয়ানে শুনছি, এটার কারণে আমিও চিন্তা করছি যে আরে আসলে আমি আল্লাহর ঘরে দেখলাম না, জীবনে দেখলাম কি? জীবনে দেখলাম কি? আমরা কিতাবে পড়ছি এক গরিব মানুষ তার পুত নিয়া কাবা ঘরে হজ্জের সময় আসছিল। ওই সময়ের বাদশাহ খলিফা হারুনুর রশিদ হজ্জের মৌসুমে মানুষকে খুব দান সৎকা করত। তো তখন এই লোকটা গরিব তার ছেলেকে নিয়ে মক্কা শরীফ আসছে, যে হজ্জের সিজনে, যে এই সময় খলিফা হারুনুর রশিদ খুব দান করে, আমরাও তার কাছে গিয়া কিছু দান সৎকা নেব। তো আইসা মক্কায় কাবা ঘরের কাছে লোকদেরকে জিজ্ঞেস করছে যে বাদশাহ হারুনুর রশিদ কোথায়?
এই বাপ ফুটে। তো লোকেরা দেখাই দিছে ওই যে কাবার গিলাফের সামনে, দরজার সামনে দাঁড়াইয়া দোয়া করতেছে যিনি, ইনি হারুনুর রশিদ। যাও তুমি তার পিছনে গিয়ে দাঁড়াও, উনি মুনাজাত শেষ হইলে তোমার বলারটা তুমি বলিও। বুঝছেন না কথাটা? তো এই লোক আর তার ছেলেকে নিয়ে ওই কাবা শরীফের দরজার কাছে গিয়ে বাদশাহ হারুনুর রশিদ, বিখ্যাত খলিফা, উনি ওনার পিছনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়াইয়া শুনতেছে উনি দোয়া করতেছে। উনি তখন আল্লাহর কাছে কি করতেছে? তো দোয়ার মধ্যে এমন কান্দা কানতেছে উনি, ওই হারুনুরও, আর কত কিছু যে আল্লাহর কাছে চাইতেছে। উনি ওনার নিজের জন্য বহু কিছু বলতেছে, আল্লাহ আমার এইটা ওইটা 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 ওইটা। ওই বেটা মনোযোগ দিয়া শুনছে। শুননা কিছুক্ষণ পরে পুতেরে সাথে ওনার ছেলেরে বলছে, বাপ কার কাছে চাইতাম আইলাম? যার কাছে চাইতে আসছি কিছু, তারই দিয়ে সমস্যার শেষ নাই। কথা বোঝেন নাই? সেই দিয়ে আরেকজনের কাছে চায়, তো যে নিজেই আরেকজনের কাছে চায় সে আমগরে কি দিব? আমগো অভাব কেমনে পূরণ করব? চল বেটা বাপ পুত মিলে তার কাছে না চাইয়া হে যার কাছে চায় আমরাও তার কাছে চাইছি। তিনি কে? বেটা বাদ দে, বেটা হারুনুর তে কিটা দিব? বেটা চল বাপ পুত তার কাছেই চায়। এজন্য এটা ভিন্ন বিষয়, আলাদা বিষয়। প্রকৃত দিল নিয়ে যদি আল্লাহ ঘরে যায়, আল্লাহ হেদায়েত দেয়। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করে। বলেন আমিন। আল আকসা ফাউন্ডেশন ছেলেদের এই আয়োজন, তাদের এই ফিকির আল্লাহ যেন কবুল করে। এই নামের বরকতেও যেন আল্লাহ তাআলা তাদেরকে ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে অংশগ্রহণের তৌফিক দান করে। কারণ আল আকসার সদস্য যারা এবং এই ফিলিস্তিনের মজলুম মুসলমান আজকে যারা, ও চিরেই একদিন এদেরই বংশের তারাই এবং সারা পৃথিবীর ইমানদার নেককাররা ইমাম মাহদীর পক্ষে থেকে দাজ্জালের বিরুদ্ধে লড়বে। আর এই দাজ্জালের প্রধান বাহিনী হলো এই ইহুদিরা, এই ইসরায়েলের এই ইহুদি বেঈমানরা। এরা ধ্বংস হবেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এরাই দাজ্জালের অনুসারী, এরা দাজ্জালের বাহিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, দাজ্জালের সাথে 24 ঘন্টা 70,000 ইহুদি তার প্রথম সৈন্যবাহিনী হিসাবে 70,000 70,000 ইহুদি সারাক্ষণ থাকবে। এজন্য এই ইহুদিরা মাহদীর সৈন্যদের হাতেই পরাজিত হবে, আকসার সৈন্যদের হাতেই ইনশাআল্লাহ পরাজিত হবে। আর আরেকটা জরুরি শেষ কথা হইল, মনে রাখবেন, মাহদীর পক্ষে দাজ্জালের বিরুদ্ধে লড়তে পারবে, নিজের ঈমান বাঁচাইতে পারবে তারা ফজরের নামাজের নিয়মিত মুসল্লি যারা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে ফজরের নামাজ পড়ে না সে মাহদীর পক্ষ নিতে পারবে না, যে ফজরের নামাজ পড়ে না সে দাজ্জাল থেকে নিজের ঈমান বাঁচাইতে পারবে। হ্যাঁ, দুইটা স্লোগান মারণ আর ঈমান বাঁচান এক কথা না, বুঝেন না? এই জন্য শুধু স্লোগান দিলেই তো না, আমরা তো স্লোগানে বিশ্বাসী। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। শত্রু যদি জিগায় যে দোস্ত তুমি আজ সারাদিনে মুইটা ফানি লইছুনি, কথা বল, তখন কি উত্তর? সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছুনি, তো তুমি বন্ধু হইলে কেমনে আর আমি শত্রু হইলাম কেমনে? আমরা যদি হমান নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করেন। হ্যাঁ, আমরা প্রত্যেকে আল্লাহর ঘর জিয়ারতের নিয়ত করলাম তো, এই নিয়তে এখন দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।